জি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং দেশবাসী। ঢাকা ৮ আসনের যারা ভোটার, সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আমরা কিন্তু অগাস্টে নেমেছিলাম ২৪-এ যে একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন অনেকে বলছে যে ঠিক আছে ওই সিস্টেমটা আমরা রেখে দেই, জাস্ট হলো ব্যক্তি পরিবর্তন হোক, কিন্তু এর মধ্যে তো বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। ফলত আমরা এখানে চাচ্ছি যে ব্যবস্থাটার পরিবর্তন, অর্থাৎ আপনি রেইলের, আজকে এখানে প্রচারণা করেছি, রেইলের যিনি প্রধান ওনাকে পরিবর্তন করলে কি রেলে দুর্নীতি বন্ধ হবে? হবে না। পুরো অবকাঠামো খাত সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এজন্য হলো আমরা বাংলাদেশে যদি সন্ত্রাসী কার্যক্রম চলে, মানুষ ভয় পাবে, আতঙ্কের মধ্যে থাকে। সন্ত্রাসী কার্যক্রমের কারণে অনেক রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য আমরা যদি এটা বন্ধ করতে পারি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান সবাই নির্ভয়ে হলে বিজনেস করবে। চাঁদাবাজি যদি বন্ধ করতে পারি, ব্যবসায়ীরা নির্ভয়ে বিজনেস করবে, বাংলাদেশের উন্নয়ন হবে। দখলদারিত্ব বন্ধ করলে মানুষ নির্ভয়ে জীবন চলাচলের অধিকার থাকবে। আমরা মতিঝিলে এসেছি, মানুষের সাথে কথা বলেছি, গ্যাসের লাইন আছে, গ্যাস নাই, পানির লাইন আছে, পানি নাই, খেলার ফিল্ড নাই। তাহলে সরকার কি পরিবর্তন হয়ে গেলে এগুলো কি হয়ে যাবে? হবে না। অর্থাৎ পুরো অবকাঠামো থেকে শুরু করে সবকিছু উন্নয়নের জন্য আমাদের এই যে ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে, ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে। এখন এই পরিবর্তন যে সূচনা হয় না, এটা ৭১ সালে একটা যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই সময় পাকিস্তানি কাঠামো ছিল, জান্তা কাঠামো ছিল। আমরা সেখানে আশা করেছিলাম, যারা এসেছিল তারা পরিবর্তন করে নাই। আমরা আশা করেছিলাম তারপরে ৯০ সময় পরিবর্তন করবে, সেখানেও পরিবর্তন হয় নাই। আমরা আশা করেছিলাম ২৪-এ পরিবর্তন হবে, সেখানেও হয় নাই। তাহলে এখন এই ভোটের মাধ্যমে ইলেকশন হল, ইলেকশনের পরে একটা দল ক্ষমতা আসলো, কিন্তু সিস্টেমে তো কোনো পরিবর্তন হইলো না। আমরা সিস্টেমের বিরোধী। ওই সময় জান্তা সরকার হলো এই অবৈধ সিস্টেমের পাহারাদার ছিল, তারপরে মুজিব পাহারাদার ছিল, তারপরে শেখ হাসিনা ছিল, তারপরে এরশাদ ছিল, এবং এরপরে শেখ হাসিনা দীর্ঘ সময় এই অবৈধ ব্যবস্থাপনা যেটা ছিল সেটার পাহারাদার ছিল। এখন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তে চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তে চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন তো যদি তাদের গাত্রদাহ হয়, তারা আমাদেরকে মারতে আসে, আমরা সেখানে কি করার? তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে। আচ্ছা, প্রথমত হলো যে আমরা যদি সিম্প্যাথি পাইতাম, জুলাই দিয়েই তো বড় সিম্প্যাথি পাওয়ার কথা ছিল, ঠিক না? এখন ধরেন পুরো বাংলাদেশে সব জায়গায় খালেদা জিয়ার পোস্টার টাঙানো হয়েছে, নিচে লেখা একজনের নাম। এটা কি সিম্প্যাথি পাওয়ার জন্য? আপনি কি বলবেন তাহলে? আমরা সিম্প্যাথির রাজনীতি করি না। আমরা সিম্প্যাথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম, বিভিন্ন জায়গায় যায় কথা বলে বেড়াতাম। আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি, আমরা কি কারো গায়ে হলো চিমটি কাটেছি নাকি, নাকি হলো গায়ে যায় একটু বলেছি যে কেমন আছো? আমরা কি কারোর সাথে দুষ্টমি করেছি নাকি? আপনার গালে চিমটি কাটলেন না, বললেন এই তুমি আমাকে উস্কানি দিচ্ছ কেন? নাকি আমরা কারো গায়ে পানি নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি? আমরা তো কারো সাথে এগুলো করি নাই। অর্থাৎ আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে আইসা ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? তো এটাকে আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছে। অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে, কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে, অনেক বড় সেট আছে। আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন। এখন আমি কার পায়ে দিয়ে পা বাঁধালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমি কি কোনো বিএনপি নেতাকর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন? বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুব দল, ছাত্রদল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্রদল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। আমি যখন এখানে এসেছি ঢাকা ৮ আসনে, আপনারা জানেন তো, আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম, আগের দিন আমি ঢাকা ১৮ আসনে সবকিছু গুছিয়েছিলাম। পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা ৮-এ আমাকে যেতে হবে। ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন, এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে, এসে কাজ শুরু করলাম। প্রতি পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এখন এটা কে করে? এটা কি আকাশ থেকে কেউ এসে এটা করে? গুলিস্তানে কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসী করে? চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে এসে করে? আমাদের এখানে সমাজেই তো অনেকে করে থাকে। তখন এগুলো তো আপনারা সবাইকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ চান না? আপনারা চান? রাতের বেলায় আপনি যে বের হবেন, আপনার তো নিরাপত্তা নাই। আমি যদি এটার জন্য কথা বলি, এটা কি আমার অপরাধ?
আমরা ঢাকা ৮ থেকে ইনশাল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশে একটা মডেল হবে ইলেকশনের। আমরা হলে সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। ব্যক্তি যদি আইসা পড়ে এই সিস্টেম হলো আমার সিস্টেম, তাহলে তো সমস্যা। আমি কি সাথে আপনার কি প্রতিদ্বন্দ্বিতা হবে না একপেশে হয়ে যেতে পারে ইলেকশন? আপনার মানে এখন পর্যন্ত মাঠ স্টাডি করে কি মনে হচ্ছে? এখানে একটা বিষয় আছে, যদি ওনার তো দীর্ঘদিনের একটা সেটআপ আছে, ঠিক না? কিন্তু আমি মনে করি যে মাঠের পরিবর্তন হয়েছে, মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যাবে না, 1 নম্বর। ঠিক। 2 নম্বর হলো মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে এবং ওনারা যেইভাবে যে সাম্রাজ্যটা চালাচ্ছিল এই সাম্রাজ্যটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে গেছে। এখন এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে, যত উপলব্ধি করতে পারবে তত কল্যাণ। এবং এখন বলা শুরু হয়েছে যে আমরাও সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাই, বলেছে না? এখন আমরা যদি অ্যাকশন শুরু হয় সমস্যাটা নাই। আমার কথা হলো এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না। উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে? আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য, তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল, আরো অনেকগুলা গডফাদার নিয়ে। এই যে ঢাকা 11-তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোন জায়গা নাই যে সে দখল করে নাই। এই যে ইশরাক, এই জমিদার পুত্র ইশরাক ঢাকা 6, এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। এখন আমরা নমিনেশনের জন্য, আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই, আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই। কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না, নিয়ম করেছে। এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে। মানুষ ভোট দেওয়ার, ভোট 12 তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে? আমরা সিস্টেমের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী রয়েছে, এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। ঠিক। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। আপনি আমাদেরকে কত মারবেন? গতকাল মেরেছেন, মার সহ্য করেছি। আপনি বলেছেন এটা মিথ্যা কথা, ওরা নাকি বলেন। ওই ঢুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয়, আপনি টাকা দিতে পারবেন না? আমার কাছে টাকা নেই, আমি কই থেকে টাকা দিব ভাই? উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিটের, সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন। এবং ওই কলেজ কমিটি যেটা রয়েছে, ওইখানে দুর্নীতি চাঁদাবাজি সবকিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস, বিকারুন্নাসা নিয়ন্ত্রণ করে, সিদ্ধেশ্বরী নিয়ন্ত্রণ করে। এগুলো তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা, ঢাকা 8 আসনের বাসিন্দারা জানে। মির্জা আব্বাসের যে আমল নামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান, সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? এই জন্য আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, উনি ভালো মানুষ। খালেদা জিয়া ছেলে তারেক রহমান অনেক ভালো মানুষ, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, এগুলা ওনাদের বন্ধ করতে হবে, দাঁড়াতে হবে। আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। পিভিসি ব্যানার নিষেধ থাকলেও হচ্ছে যে রাস্তার মোড়ে হচ্ছে যে পিভিসি ব্যানার লাগানো আপনাদের এবং অন্যান্য দলেরও আছে, এই ব্যাপারে কি বলেন? আচরণবিধি লঙ্ঘনের শামিল এটা। আচ্ছা, আপনি কি আমার কয়টা পিভিসি ব্যানার লাগিয়েছি হিসাব নিয়েছেন? আমি 20টা লাগিয়েছি, 20টা অনুমোদন আছে। নিয়ম পড়েছেন? নিয়মটা পড়লে জানবেন। আর অন্যরা কয়টা লাগিয়েছে পিভিসি দেখবেন। আমি নিয়মের মধ্যে আছি, অর্থাৎ আপনি 20টা রঙিন লাগাইতে পারবেন, এটা নিয়মের মধ্যে আছে। এবং গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে। আপনাদের আজকে মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা 8 আসনের দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে
সিস্টেমগুলো রয়েছে, এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে, মানুষের সামনে রয়েছে, আবার অস্বীকার করেছে। তো মির্জা আব্বাস সাহেবকে বলবো, মারেন, যত মারেন মারেন, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন, তারপর আমরা 12 তারিখ পর্যন্ত কিছু বলবো না, কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই। এখন আমাকে অনেকে কোশ্চেন করে যে 5 তারিখের আগে কই ছিলাম। রাতের আধারে আমাকে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছিল রাত 2টার দিকে। 54 দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু ভাস্কর্যে বসেছিলাম। ছাত্রলীগের সময়ে কত নির্যাতনের শিকার হয়েছি, আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে যাই নাই। যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাটলিস্ট কাজ করে, প্রত্যেকটা লোক আমাকে চিনে, জানে আমরা কি লড়াইটা করেছিলাম। 200 লোক পুরা বাংলাদেশের 2000 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না? তো এখন আমরা এগুলো বলতে চাই না, এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই। এগুলা বলে যারা প্রোপাগান্ডা করে, আমরা তাদের সাথে হাতও মিলাইতে চাই না, কোনো কিছু কাজ করতে চাই না। আমি আমার মতন কাজ করে যেতে চাই। অনেকে আমাকে বেয়াদব বলে, আমি যদি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বেয়াদব হইতে পারে, আমার বেয়াদব হতে সমস্যা নাই। ঠিক ঠিক। শেখ হাসিনাও আমাদেরকে বেয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। তো একই সিস্টেম তো আছে এখনো। ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন, আমাদের এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে। প্রত্যেকটা মিডিয়া কর্মীকে, এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটাই দিবেন, এটা শেষে উঠবে ধানের শেষে ভোট দিন, অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে। এটা কোনো কান্ট্রি? কিভাবে মিডিয়া হাউসগুলো চলতেছে, প্রশাসন কিভাবে চলতেছে আপনি দেখেন। এই যে ফুটপাতে এত দোকান বসেছে, এগুলো চাঁদাবাজির মাধ্যমে বসেছে। আলহামদুলিল্লাহ মিডিয়া যদি দখল না হয়, মিডিয়া যদি দখল না হয় তাহলে আলহামদুলিল্লাহ। এক সাংবাদিক ভাই বলেছে আমরা সাংবাদিক ভাইদের পাশে আছি ইনশাআল্লাহ। কিন্তু আমি কালকে এই যে একে আজাদের একটা চ্যানেল আছে, চ্যানেল 24, এখানে আছে চ্যানেল 24, নিউজ 24। কালকে ওনারা একটা গিয়ে হাবিবুল্লাহ বাহারের সামনে বললো আমি নাকি আগে ঘোষণা দিই না ওইখানে যাবো। এর আগের দিন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে 11টা 10-এ আমার প্রোগ্রাম আছে, আমি রাতে একে আজাদকে ফোন দিয়েছিলাম। আগে সারাদিন ফোন দিয়ে আমাদের বিরক্ত করতে, এখন কালকে রাত্রে আমার ফোনটা ধরে নাই। আমি তাকে নিউজটা পাঠিয়েছি। আমি চ্যানেল 24 এর উদ্দেশ্যে বলবো আপনি যে ভুল নিউজটা করেছেন এই নিউজটা সরাবেন। আপনারা অন্য যারা ভালো কাজ করতেছেন আপনাদের শুভকামনা, আপনাদেরকে বেতন বৃদ্ধি করে দেখ যাতে আপনারা সাংবাদিক জগতে নতুন করে একটা শুভ সূচনা করতে পারেন। ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।